বাংলাদেশ ভারত সম্পর্ক টানাপোড়েনের মধ্যেই চলছে বেশ কিছুদিন ধরে। সাম্প্রতিক সময়ে বিজেপি নেতাদের বাংলাদেশ বিরোধী বক্তব্য, মুস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দিতে বাধ্য করা, সব মিলিয়ে উপরে উপরে ভালো দেখালেও দুই দেশের সম্পর্ক এখন চরম সংকটে রয়েছে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এরই মধ্যে ঘি ঢেলে দিয়েছে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সাম্প্রতিক ফোনালাপ। রোববার অনুষ্ঠিত এই ফোনালাপে দুই দেশ পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে, যা দক্ষিণ এশিয়ার কূটনীতিতে একটি আশাব্যঞ্জক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, দুই নেতা বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করেন এবং বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, প্রতিরক্ষা, সহযোগিতা ও জনগণ থেকে জনগণের যোগাযোগ বৃদ্ধির মতো ক্ষেত্রে নতুন সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। দীর্ঘদিন পর উচ্চ পর্যায়ের এমন সরাসরি যোগাযোগকে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচনা করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। বিশ্লেষকদের মতে, দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে। বাণিজ্য সম্প্রসারণ, যৌথ বিনিয়োগ এবং শিল্প খাতে সহযোগিতা উভয় দেশের অর্থনীতির জন্য লাভজনক হতে পারে। পাশাপাশি শিক্ষা ও সংস্কৃতি বিনিময়ের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও আস্থা আরও দৃঢ় হবে বলে মনে করা হচ্ছে। আঞ্চলিক ও বৈশ্বিক প্রেক্ষাপটেও এই যোগাযোগ গুরুত্বপূর্ণ। ফোনালাপে এশিয়া ও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় এবং উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবেলায় ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার বিষয়ে দুই পক্ষের সম্মতি প্রমাণ করে যে বাংলাদেশ ও পাকিস্তান আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখতে একসঙ্গে কাজ করতে আগ্রহী। পররাষ্ট্রনীতি বিশ্লেষকদের ধারণা, পারস্পরিক শ্রদ্ধা ও বাস্তবিক কূটনীতির মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তান সম্পর্ককে একটি নতুন ইতিবাচক পর্যায়ে নিতে পারে। অতীতের জটিলতা পেছনে ফেলে সহযোগিতামুখী এই অগ্রযাত্রা দুই দেশের জনগণের জন্য দীর্ঘমেয়াদে সুফল বয়ে আনবে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।